আসতে হয়, এটা কি ঠিক? আমি যে ডাকছি তোমরা আসছো, এতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমরা যে আসছো এটা কি ঠিক কাজ করছো? বলো ভাই, এটা কি ঠিক কাজ করছো? হ্যাঁ, বলো হ্যাঁ বা না বলো। ঠিক কাজ করছো? ঠিক কাজ করছো? তোমরা মুসলমান না? তা আমরাও তো মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই হইলে ভাই ভাইরে ক্ষতি করে? আমি তো আর ক্ষতি করার জন্য আসিনি। আচ্ছা, কি জন্য আসো বলো, বলো। আর নিয়ে যেতে আসছি। আচ্ছা, নিয়ে যাবা, নিয়ে যাবা, ভালো কথা, নিয়ে যাবা, সমস্যা না, আমাদের কাছে বইলা নিবা না। তোমরা যে নিয়ে যাবা সেটাও তো ঠিক আছে, তোমরা যে যা কিছু করবা সবই তো ঠিক আছে, আমি তো না কই নেই। দেখি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন শোনো, তোমরা যে নিয়ে যাবা, এটা যে তোমরা, এটা কি ঠিক কাজ করছো ভাই? ওর তোমার কি ভালো লাগছে? হুম, বলো। ওই কোরআন কোরআন তেলাওয়াত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ভালো। আর নামাজ, আচ্ছা, কোরআন তেলাওয়াত নামাজ ভালো লাগছে, মাশাআল্লাহ। আর স্বামীর প্রতি অতিরিক্ত ভালোবাসা, আচ্ছা, আর আর সব ভালাই। আচ্ছা, তাহলে স্বামী তো ওনার, উনি স্বামী কি আপনি? না, তাহলে স্বামী হয়েছে এই যে ওনার পাশে যে আছে উনি স্বামী, ওনার ভালো লাগে, তা ভালো লাগলে ওনার স্বামী ওনার কাছে যাবে, তা আপনার আসার দরকারটা কি দাদা? ও সাধারণ কোনো নারী না। সাধারণ নারী না? ওকে, অসাধারণ। দেখতে সাধারণ, কিন্তু ও তজুমালি ফরাজির শিষ্য। এই যে ভিডিও করো তো, এটা আমার লাগবে, কিন্তু ভিডিওটা করতেছেন না, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কথা বলি, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে একটা রুগী আছে, ওনার কিছু ভালো লাগার বিষয় আছে, এবং রুগীটার কিছু বিশেষত্ব, কিছু দিক আছে, যে দিকটা ওদের ভালো লাগছে। তো যারা এই জায়গায় আছে ওর সাথে, যারা মুসলমান কিছু জিন আছে, ওনাদের সাথে কিছু কথা বলবো, এবং আমরা কথা বলে এই রোগীটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করার মালিক, ভালো করার মালিক আল্লাহ আল্লাহ, ইনশাল্লাহ। তো দেখি ওনারা কি বলে, আর ওনাদের সাথে কথা বলে কিভাবে সমাধানটা দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, কি এই রোগীটা হচ্ছে অসাধারণ? আচ্ছা, অসাধারণটা কি? হ্যাঁ, কি অসাধারণ বলেন? তজুমালি ফরাজির শিষ্য, তজম আলী ফরাজির শিষ্য, সে আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি, হ্যাঁ আমরা জানি। এই মুলাদি মসজিদের সামনে যে কবরস্থান, এটা ওনার, এই তো। আচ্ছা, আর ওনাদের বাসার সামনে এই বাসা উনি ওনার। উনি কিভাবে শিষ্য হইল তজম আলী ফরাজি? বলেন, উনি 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 কিভাবে শিষ্য হইল? বলেন। সেটা জানি না। জানেন না? আচ্ছা, ভালো। যদি তজম আলী ফরাজির যদি শিষ্য হয়ে থাকে, তাহলে তজম আলী ফরাজির উসিলায় হইলেও তো তারে আপনাদের কাছে আসাটা উচিত হয় নাই? উচিত হয়েছে? হ্যাঁ, আচ্ছা, উচিত হয় নাই। তাহলে এইটা যেহেতু বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা এই রোগীটারে এরকম বিরক্ত করতেছেন কেন? আর ভালো লাগে ওর না। ভালো লাগলে কি করবেন? আপনাদের মধ্যে কেউ নাই, পরি নাই, আছে? তো পরিদের সাথে যাবেন। আপনাদের বংশ, আপনাদের জাত, বেদ, আমরা হলো আল্লাহ তাআলার সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত, এবং আল্লাহর এই দুনিয়ায় দুইটা জাতিকেই বিচার, বুদ্ধি, বিবেক,
এবং শাস্তি, জান্নাত জাহান্নাম, ও মানুষ ছিল। জিন ও মানব জাতি। এই তো তাহলে সবই তো বুঝছেন, আমার চাইতে তো ভালো বুঝেন আপনি। তাহলে ভালো বোঝা সত্ত্বেও তাহলে এই রুগীর সাথে আসার কারণটা কি? ভালো লাগা। তা ভালো লাগলে আপনি কি একজন ভালো মানুষ, ভালো জিন? হ্যাঁ, আচ্ছা, ভালো জিন হিসাবে যদি হন তাহলে ভালো জিন তো কখনো কারো শরীরে আসে না, আপনি আসেন কেন? তাহলে আপনি যে আসে আসে, কিভাবে আসে? উপকার করতে। হুম, তা ওরে আপনি কি কি উপকার করছেন? হীরা জৌরত ধন ভান্ডার এগুলো কিছু দিছেন? আচ্ছা, তো ওরে ওরে আপনি কি করছেন? উপকার করছেন না ক্ষতি করছেন? তাইলে বলেন, উপকার করছেন না ক্ষতি করছেন? ক্ষতি করিনি। ক্ষতি করেন না। শরীরে বান মারছেন? একটাও মারেন নাই। আমি কিন্তু আমার মমিন জিনরে ডাক দিব, কিন্তু আপনি কিন্তু ভালো করে জানেন, আপনি ভালো করে জানেন আমার এই ঘরের আশেপাশে মিনিমাম 100-র উপরে জিন আছে, এটা জানেন? খোঁজ খবর নেন এখান থেকে। বুঝছেন? বুঝছেন? আর কি করা এখন? এখন কি করার? আপনারা ভিতরে টোটাল কয়জন? 4 জন। বাইরে কয়জন? বাইরে 3 জনের ডাক দেন, বলেন হুজুর ডাকে। আল্লাহ, ডাক দিছেন? আসে, আসে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার নাম কি? আপনার নাম বলেন, কি নাম? নাম বলেন। খলিল। খলিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম, খলিল। আচ্ছা, বয়স কত আপনার? বলেন, বলেন। 25। 25 বছর? তা আপনি তো শিশু। তা শিশু এরকম করতেছেন, বান মারছেন কয়টা এই রুগীরে? বুকে বুকে কয়টা? 4টা মারছেন। আচ্ছা, আর জাদু করছেন কয়টা? করেন না? মাথায় ক্ষতি করছেন কয়টা? একটা। একটা। 4টার একটা অবস্থা আর নাই? এগুলাই সব ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আপনি তো বললেন একটা মারেন না, এখন 5টা বাইরে কেমনি? হ্যাঁ, এই যে তাকান, 5টা বের হইলো কিভাবে? হুম, আপনি কি ওদের সর্দার? ওদের সর্দার? বলেন, ওদের সর্দার? সর্দার? তাহলে কি? ওদের একজন। ওদের একজন। আপনারা কি সবাই বন্ধু না ভাই? ভাই। ভাই, আচ্ছা। এই যে 7 জন, এই 7 জন বাদে কি আরো কেউ বাইরে আছে? সবাই আর চলে আসছেন? দৃষ্টি করছেন কয়জনে? একজন। একদম। কতদিন যাবত আছেন এই রোগীর সাথে? বলেন তাড়াতাড়ি।
তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 8 দিন 8 দিন, 8 দিন ধরে এরকম করতেছে। 3 4 দিন মতো। 4 দিন, কিন্তু ওরা আগে থাকতে ওদের ওর পিস নিছে। যাই হোক, এখন টোটাল আর কি 4 দিন পরে ব্যাপারটা ধরা পড়ছে আর কি। হ্যাঁ, যাই হোক, এখন 8 দিন ধরে আসছেন, কোন জায়গা বসে আসছেন ওর কাছে? বাড়ি বাড়ি থেকে? শ্বশুর বাড়ি ও ওই ওদের বাসা থেকে। শ্বশুর বাড়ি থেকে? আপনারা কি ওই জায়গায় থাকেন? ঘর বাড়ি আছে? হুম, আচ্ছা। তো এখন আপনার ইচ্ছা কি, লক্ষ্য এবং ইচ্ছা, এটা কি? বলেন। শাস্তি দিব কিন্তু আমি। লক্ষ্য এবং ইচ্ছা কি বলেন? ভালো লাগছে এতটুকুই? আচ্ছা, এখন ওদের বাড়িতে আছেন, এই এই ওই বাড়িতে আপনারা থাকতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? ওই বাড়িতে আর আপনারা থাকতে পারবেন না, ওখান থেকে চলে যাবেন এবং এই রোগীর সাথে আজীবনের জন্য চলে যাবেন। তাতে কি আর ভালো হবে? ভালো হবে না? আর ভালো মন্দ তো ভালো ভালো হবে না খারাপ হবে সেটা বুঝবে তার স্বামী। আপনারা তো ভালো মন্দ বোঝার জন্য তো রাখে নাই, রাখছে? আপনারা তো ভালো মন্দ বোঝার জন্য রাখে নাই, রাখছে? সেই ভালোটা ওনার স্বামী বুঝবে, আপনার বোঝার দরকার নাই। কি করবেন তাড়াতাড়ি বলেন। আর ভালো হলে চলে যাবে। কে ভালো হইলে? যদি আর ভালো হয় তাহলে চলে যাবে। ও আচ্ছা, ওর ভালো হইলে চলে যাবেন। ওর তো ভালো হবে, আপনারা এই জায়গায় থাকতে পারবেন না, চলে যাবেন। এবং ওর শ্বশুর বাড়িতে, যে বাড়িতে আপনারা থাকেন, সেই জায়গায় থাকতে পারবেন না। এই বস্ত্রাবস্ত্রী নাই, এদিকে তাকান। ওর ভালো মন্দ ওর স্বামী বুঝবে, আর ওই বাড়িতেও থাকতে পারবেন না, ঠিক আছে? এই সোজাও, আসন করো, আসন করে বসাও। ওর ভালো আমরা বুঝবো, তোমাদের বোঝার দরকার নেই। দেই সোজাও, টাকার দিকে। ওর ভালো মন্দ আমরা বুঝবো, তোমার বোঝার দরকার নাই, মনে থাকবে? এই আমি কিন্তু গলার চাপ দিব, কিন্তু এখন গলার চাপ দিব, কিন্তু দেবো চাপ দিব, হ্যাঁ দেবো চাপ। এটা আমি যাবার টাস টাস করে উত্তর দিবা। ওই ওই বাড়িতেও থাকতে পারবা না, বুঝতে পারছো? এই ওই বাড়িতে থাকতে পারবা না, কি বলছি বুঝতে পারছো? ওই বাড়িতে থাকতে পারবা না কিন্তু, হ্যাঁ? এখান থেকে বের হয়ে সাথে সাথে চলে যাবা, মনে থাকবে? সবাই একমত? হ্যাঁ, চিন্তা করো। হুজুর আর যাতে কখনো হ্যাঁ? বিরক্ত না করে। আর এই রুগীর এবং রুগীর যারা পরিবার আছে আর কখনো ডিস্টার্ব করবা না। আমি তো রোগীর পরিবারে ডিস্টার্ব করি না। আচ্ছা, করোনা আলহামদুলিল্লাহ, আর কখনো করবা না, ঠিক আছে? হুম, ঠিক আছে, রোগীকে মনে থাকবে? যাতে না করে আর। তুমি ভালো মানুষ ইনশাল্লাহ, তুমি, আমি আশা করি তুমি আর কখনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তোমার পরি বিয়ে করতে মনে চাইলে পরি আমি দিমু, একটা না 4টা দিমু, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আর ধীরে ধীরে অনেক কষ্ট হইব। আরে তুই যেতে কষ্ট হইব,
তুমি যে থাকতেছো আমার তো অনেক কষ্ট লাগতেছে, এখন কি করবো? তুমি যে এই জায়গায় থাকতেছো আমারও খুব কষ্ট লাগতেছে, তোমার তো বেশি কষ্ট আমার লাগতেছে, কারণ রুগী তো আমার, রুগী তো তোমার না, নাকি? হ্যাঁ, তাহলে রুগী যদি আমার হয় তাহলে কষ্টটা তোমার চাইতে আমারই বেশি, তোমার বেশি না। ও সাধারণ কোনো নারী না, ওকে, ওর চলাফেরা সাধারণ মানুষের মতো, সাধারণ কোনো নারী না। আচ্ছা কি? ওর অনেক ভালো লাগছে, ও তোর মনে করেছে শিশু। আচ্ছা, শিষ্য হইলে সেটা আমরা বুঝবো, শিষ্য হইলে শিষ্য আমাদের সাথে থাকবে, তোমার সাথে থাকার দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে, কি বলছি? এখন কি বলছি? কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? এখন থাকবা? থাকবা আরো? এই কথা বলো, সময় নেই, আমাদের টাইম চলে দিতেছে। দেবো দেবো, চাপ দেবো, কলিজা চাপ দেই দেই। ও ব্যথা ও ব্যথা পাইব, তুমি পাবা না? ও পাইলে আমি বুঝুন, দেই তুমি পাওনি, দেবো কলিজা একটা চাপ দিই। তা তুমি কি এখন কি রুগী ছেড়ে চলে যাবা? হ্যাঁ, চলে যাবা? আর তো তোমার পিছনে কে আছে? ওরা আসতে বলো, তুমি পিছনে যাও, আইসা সালাম দিবা। হ্যালো, এটা না পরে কথা বলি, সুমন কাকার বাড়িতে আসছি একটু। সবার কাছে মতো নিছি, আমরা চলে যাবো। চলে যাবেন? আর আসবেন না তো কখনো? আচ্ছা, আপনারা যে রোগীর কাছে আসছেন অন্যায় করছেন না? হ্যাঁ, রোগীর স্বামীর কাছে মাপ চান যে আমরা ভুল করছি, আপনার পরিবারের কাছে আইসা আমাদের ভালো লাগছিল, সেই ভালো লাগাটাও আমাদের ভুল ছিল, আমরা আর কখনো এই জায়গায় আসবো না। আমাদেরকে আল্লাহ তাআলার দিকে তাকায়া আমাদেরকে ক্ষমা করে দেন, নাকি? হ্যাঁ, বলেন, ক্ষমা চান। এই যে স্বামী এই জায়গায়, এই জায়গায়, এইদিকে, আর স্বামী এই জায়গায়, ক্ষমা চাও। ওই যে এদিকে আসা লাগবে না, হাত দিলে আর মাপ চাও। হ্যাঁ, মাফ করে দিন, ওর কাছে এসে ভুল করছি। আল্লাহর দিকে তাকায়া, আমরা থেকে তাকাই, আমরা বলি হ্যাঁ মাফ করে দিন, হ্যাঁ আমরা সবাই চলে যাই। হ্যাঁ, আপনাদের বাড়িতেও আর আমরা থাকবো না, বলো। তোমাদের ঘর বাড়ি লাগবে, সেটা আমি দিয়ে দিব, ঠিক আছে? বলো যে আপনাদের বাড়িতেও আর আশেপাশে থাকবো না, আমরা চলে যাব, বলো। ভাইনা কত ভালো, বলো। আমি তোমার ভাই না? হ্যাঁ, বলো। বাড়ি আশেপাশেও থাকবো না, হ্যাঁ, চলে যাব আমরা, বলো। আমরা দূরে চলে যাবো। দূরে চলে যাব, আমরা আপনার কাছে ওয়াদা করতেছি। আপনার কাছে আমাদের আল্লাহর নামে শপথ করে আমরা নাম শপথ করি, আমরা আর কখনো আমরা কখনো এই রুগীর রোগীর কাছে সাথে আসবো না। আসবো না, এবং রোগীর পরিবার ও রোগীর বাড়িতেও আর থাকবো না, বলেন। রোগীর বাড়িতে থাকবো। হ্যাঁ, থাকবো না, মনে থাকবে? আপনি কি মাফ করছেন? মাফ করছেন? ঠিক আছে, যেহেতু আমরা দিনী ভাই, ক্ষমা মহত্তর লক্ষণ, মহত্তর লক্ষণ। তো এই জন্য আমরা সবাইরই একটা সুযোগ দেওয়া উচিত, সবারই করা উচিত, ঠিক আছে? অতএব আমরা হচ্ছে রোগীর সাথে যদি না আসে আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে মাফ করে খুশি, দিই, খুশি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখি, হ্যাঁ, সুদান ঘুরে এদিকে আসুন, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, এইভাবে থাকেন। এখন আমরা যে এইভাবে এখান থেকে যে চলে যাব, এই যে রুগীর বুকে যে বান মারছেন, এই বানগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোগীর বুকে এবং মাথায়।
তাহলে ওরা করতে পারে সহজে, উঠাইতে একটু কষ্ট হয়ে যায়, এই জন্য উঠাইতে চায় না অনেক সময়। কিন্তু যারা ভালো তারা ইনশাল্লাহ তাদের ভুল স্বীকার করে উঠে নিয়ে চলে যায় ইনশাল্লাহ। উঠাইছেন? হ্যাঁ, সবগুলো উঠছে? মাথাগুলো উঠছে? মাথাটা তো উঠে নাই, উঠছে? মনে তো সত্যি কথা, ভেজাল নাই তো? আচ্ছা, যদি ভেজাল থাকে তাহলে আমি কি করবো? ভেজাল থাকলে কি করবো? আপনার ইচ্ছা। ইচ্ছা, আমার ইচ্ছা জেলখানা বন্দি করে দিব, কিন্তু জেলখানা বন্দি করে দিব, কিন্তু তা না হলে কতল করতে বাধ্য হব। ঠিক আছে? ছুরি দেখবেন, কিছু খাবেন, হাত পাতেন, সুন্দর কইরা নাস্তা খায়া এখান থেকে চলে যাবেন। ঠিক আছে? আমরা এমনিতেই জন্য এমনিতে চলে যাবেন, ওই বাসায়ও আর থাকবেন না, মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ। আর কোনো সমস্যা নেই তো? রোগীকে আর ভালো লাগা যাবে না, রোগীকে রোগীর মতো থাকতে দিতে হবে এবং স্বামীর সাথে থাকবে। রোগীরা এদিকে তাকাও, রোগীরা আর ক্ষতি করবা না, মনে থাকবে? এই, আমি তোমার কথা জিজ্ঞাসা করতেছি, কি কারণে? এদিকে তাকাও, ডানে বামে কি? এদিকে তাকাও, আমি তোমার কথা জিজ্ঞাসা করতেছি না, তা তুমি এদিকে তাকাইতেছি কেন? কি সমস্যা কি আমার বলো? কোনো সমস্যা আছে? তাই এদিকে তুমি আমার সাথে কথা বলতেছো না, তুমি আমার সাথে কথা বলবা। ঠিক আছে? রোগীর বাড়িতে এবং রোগীর আশেপাশেও আর আসা যাবে না, মনে থাকবে? তোমরা 7 জনই আছো না আর কেউ আছে? হ্যাঁ, এই 7 জনই আছো। তোমার নাম জানি কি বলছো? খলিল। এর পরের জনের নাম কি? এর পরের জনের নাম কি? ওরা তো ঘরে কিছু করে না, আমি থাকি ওর কাছে সবসময়। তাই? আচ্ছা, ওদের নাম কি সেটা বলো। চলে যান। হুম, চলে তো যা ভাই, তুমি বস্ত্র মুসলি করতেছো কেন? এই, পরেরগুলোর নাম কি ভাই? পরেরগুলা কি নাম? নাম বলো। এখন চলে যাবা, আর আসবা না তো? সত্যি? আর এই সব উঠেছো বান? আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে? মাথা নিচা করো। রোগীরে কোন সাইড অজ্ঞান করবা? হ্যাঁ, ডান সাইড। ডান সাইডে। এই যে রোগী যে অজ্ঞান হয়ে যেত, এই অজ্ঞানটা কে করতো? কে করতো? তুমি করতা। রোগীর সাথে সহবাস করছিলা? সত্যি তো? মিথ্যা না তো? ঠিক আছে। এই সাইডে অজ্ঞান করবা না এই সাইডে? ডান সাইড। ডান সাইডে। আপনি একটু তাকান। আর আসবে না কখনো, ঠিক আছে? আসলে তো আপনি আছেন। যাও, এই সাইডে অজ্ঞান করে ফেলা, চলে যাও। ধরিস তুই, রফিকুল ধরিস বললে। হ্যাঁ,
এভাবেই রাখো, ধরে রাখো তুমি, সমস্যা নাই আর।